নমস্কার, আমি পিয়ালি। আমরা দেখছেন পিয়ালির সঙ্গে রান্না। আজকে আমি বানাবো মেক্সিকান খাবার টাকোস, তাও সহজ পদ্ধতিতে। দেখে নিই তাহলে কিভাবে বানাই। আমি তার জন্য প্রথমে নিয়েছি আটা। আটার মধ্যে কিছুটা হলুদ নিয়েছি। যেহেতু টাকোস একটু হলুদ কালার হয়, তাই একটু হলুদ নিয়েছি। আপনারা চাইলে এখানে ফুড কালার ইউজ করতেও পারেন, বা আটার বদলে ময়দা ইউজ করতেও পারেন, বা অর্ধেক আটা বা অর্ধেক ময়দাও ইউজ করতে পারেন। আপনাদের যেমন খুশি তেমন করতে পারেন। আমি যেহেতু এটা বাচ্চাদের টিফিনের জন্য করা যাবে, সেই জন্য পুষ্টিকরভাবে আটাই নিয়েছি। আটাটা মাখা হয়ে গেলে কিছুটা তেল দিয়ে আরও কিছুক্ষণ মেখে রেস্টে রেখে দিন। আর এদিকে সেদ্ধ করা আলুকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিন। একে একে সমস্ত আলুগুলিকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে অন্য একটি কড়াই কিছুটা তেল দিয়ে পেঁয়াজ ও টমেটোকে ভেজে নেবেন। একটু ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো, যেগুলো নিত্য প্রয়োজনীয় মশলা, সেগুলো দিয়ে নেবেন ও আরেকটু নেড়ে নেবেন। নেড়ে নেওয়ার পর ভুট্টা ও ক্যাপসিকাম দিয়ে আরেকটু নেড়ে নিয়ে ওই আলু সেদ্ধটির মধ্যে ঢেলে দেবেন। ঢেলে দিয়ে আলু সেদ্ধটির সঙ্গে ওগুলি মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেলে অন্যদিকে একটি বা দুটি ডিম নিয়ে ভালো করে ছোট ছোট করে চপিং করে নেবেন। আমি যেহেতু এটা এগ টাকোস করছি, তাই আমি ডিম নিয়েছি। এখানে আপনারা ডিম নাও নিতে পারেন। তারপরে ময়দা থেকে লেচি কেটে ছোট ছোট লেচি করতে হবে। টাকোস বেশি বড় হয় না, তাই ছোট ছোট লেচি কেটে রুটির মতন বেলে নেবে। বেলে নেবার পর অন্য একটি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে ওই রুটিগুলিকে একে একে সেঁকে নেবেন। আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, তাই আমি একসঙ্গে দুটো তিনটে করে রুটি সেঁকে নিচ্ছি। আপনারা অল্প তেলে একটা একটি করে সেঁকে নিতে পারেন। রুটিগুলি শাঁকা হয়ে গেলে শাঁকা রুটির ওপর কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে রুটির ওপরে মাখিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে সেই আলু সেদ্ধটি। পুর হিসাবে দিয়ে দেবেন, একটু মোটা করে দেবেন। ও আরেকটু দিয়ে দেবেন ডিম সেদ্ধ কুচিটি। আর চিজকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। আর ওপরে দিয়ে দিয়েছি ধনেপাতা ও দিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি ঘরে না থাকে, তাহলে শুকনো লঙ্কাকে কড়াইয়ে নেড়ে গুঁড়ো করে নিয়ে দিতে পারেন। এমনি করে মুড়িয়ে একে একে সমস্ত টাকোসগুলোকে তৈরি করে নিয়েছি এবং কড়াইয়ে দিয়েছি কিছুটা পরিমাণ বাটার ও একে একে সমস্ত টাকোসগুলিকে ওই বাটারের মধ্যে সেঁকে নিতে হবে। এক পিঠ শাঁকা হয়ে গেলে আরেক পিঠে সেঁকে নিতে হবে ও মাঝখানটাও সেঁকে নিতে হবে। আমার টাকোস রেডি। ছেলেকে এবং ছেলের বন্ধুকে দিয়ে তারা তো কি মজাই পেল।